আসসালামু আলাইকুম। নওমিস ব্লগে সকলকে স্বাগতম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। একটা ছুটির দিনের ভ্লগ। সকালে উঠে আগে আমি দরজা জানালাগুলো খুলে নিই। বাহিরের প্রকৃতি দেখলে, গাছপালা দেখলে আমার মনটা অনেক ভালো লাগে সকাল, সকাল। আর হচ্ছে সকালবেলা ব্রেকফাস্টের জন্য আমি আ ব্রেড নিয়ে নিয়েছি আর ডিম নিয়ে নিয়েছি। ব্রেড টোস্ট করব এজন্য। তো ডিমগুলোকে ভালো করে ফেটিয়ে নিয়ে পেঁয়াজ, মরিচ, লবণ দিয়ে এরপরে আমি প্যানের মধ্যে ডিমগুলোকে দিয়ে তার উপরে ব্রেডগুলো দিয়ে দিয়েছি। এরপরে এই তো এগ টোস্ট আমি করে নিয়েছি। আর ছুটির দিনে সকাল, সকাল একসাথে ব্রেকফাস্ট করব এজন্য একসাথে ২ টা নিয়ে নিয়েছি। এবার ব্রেকফাস্ট হয়ে গেলে আমি বেড ঝেড়ে নিচ্ছিলাম। তো এই তো বেড-টেড গুছানো হয়ে গেলে আমি রুমও ভালো করে সব কিছু গুছিয়ে মুছে-টুছে নিয়েছি। আর তারপরে ঝাড়ু-টাড়ুও দিয়ে নিয়েছিলাম। আর সকাল, সকাল উঠেই না এগুলো কাজ সারা হয়ে গেলে দিনে আর তেমন একটা বেশি কাজও থাকে না। শুধু রান্নাটা থাকে দুপুরের। তো মনের মধ্যেও অনেক ভালো লাগে। আর এদিকে জানালায় তাকাইলে মনটা অনেক ভালো লাগে। তো দুপুরে হচ্ছে রান্নার জন্য আমি আ মুরগির মাংস ভিজিয়ে নিয়েছি ফ্রিজ থেকে বের করে। এরপরে আমার কিছু বাজার ছিল না, সেগুলোই বাজার করে এনে আমি এই যে ঢেলে রাখতেছিলাম। আ এরপরে সালাদের জন্য এই যে শসা, গাজর নিয়ে নিয়েছিলাম। আমার একটু লবণ ফুরিয়ে গিয়েছিল, তো লবণগুলো সুন্দর করে কৌটার মধ্যে ঢেলে রাখতেছিলাম। এরপরে পেঁয়াজ আমি সুন্দর করে কুচি, কুচি করে কেটে নিয়েছি। আর বিরিয়ানির জন্য মাংসগুলোকে একটু ছোট, ছোট করে কেটে নিচ্ছিলাম। এরপরে আমি মাংসগুলোকে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে লেবু দিয়ে ম্যারিনেট করে রাখছি। আর ৩ টা ডিম নিয়ে নিয়েছি বিরিয়ানির সাথে খাবো বলে। তো ওগুলোকে সিদ্ধ দিয়ে দিলাম। আর পেঁয়াজ নিয়ে নিয়েছি, বেরেস্তা করব। আর ভালো করে বেরেস্তাগুলোকে একদম ভেজে নিচ্ছিলাম মড়মড়া করে। এরপরে আমি এই তো মাংসগুলো কষানোর জন্য ১ম এ পেঁয়াজ, তারপর মশলাপাতি সব কিছু দিয়ে ভেজে নিয়ে পানি দিয়ে দিয়েছি। এরপরে আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। তারপরে হচ্ছে আমি বিরিয়ানির মশলার প্যাকেট থেকে সম্পূর্ণটা দিয়ে দিলাম। তো এরপরে আমি ভালো করে এটা কষিয়ে নিয়ে দিয়ে দিয়েছি মরিচের গুঁড়া। তো মরিচের গুঁড়া দিয়ে তারপর দিয়ে দিয়েছি ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে ভালো করে মশলাটাকে একদম সুন্দর করে কষিয়ে নিতে হবে। এই তো কষিয়ে নিয়ে তারপরে লেবু দিয়ে ম্যারিনেট করা মাংসগুলোকে দিয়ে একদম সুন্দর করে আমি কষিয়ে নিচ্ছিলাম। এটা হচ্ছে আমি ভালো করে একদম কষিয়ে নিয়ে তারপরে আমার একটু লবণ দেওয়া কম হয়েছিল, তো আমি আরেকটু লবণ দিয়ে দিলাম। এরপরে সরাসরি ঝোলের পানি দিয়ে যে সিদ্ধ করে ডিম রেখেছিলাম সেগুলো চিলে এই তো একবারে মুরগির ভিতর দিয়ে দিলাম। এটা একদম ঝোল কিছুটা কমে আসলে আমি নামিয়ে রাখবো। আর এটা সুন্দর করে আমার হয়ে গিয়েছিল। এরপরে এটা সাইডে রেখে আমি বিরিয়ানির চালটা রেডি করে নিচ্ছিলাম। তো চালগুলো আমি আগে ধুয়ে নিয়েছি। এরপর পেঁয়াজ, একটু মশলা দিয়ে তারপরে একটুখানি আদা রসুন বাটা দিয়ে আমি চালগুলোকে একদম ভাজা, ভাজা করে নিয়ে তারপরে গরম পানি দিয়ে দিব। গরম পানি দিয়ে কিছুক্ষণ ফুটে গেলে আমি এখানে হচ্ছে কয়টা কাঁচামরিচ দিয়ে নিব। কারণ কাঁচামরিচ দিলে না বিরিয়ানির একটা মানে এরকম এই টাইমে দিলে একটা ভালো ঘ্রাণ করে। আর কষে রাখা মুরগির মাংসটাও ঢেলে দিব। এই অবস্থায় দিলেই ভালো হয় কি, যাতে ওই পুরা বিরিয়ানিটা একদম মাংসের সাথে চালগুলো একদম মশলা একদম লেগে যায় আর খেতেও ভালো লাগে, মশলাটা ভালো করে মিক্সড হয়। তো এই তো আমার বিরিয়ানিটা হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা বেরেস্তাগুলো উপর দিয়ে দিয়ে দিয়েছি। তো তারপরে গোসল করে ও নামাজ পড়ে আসলো, আমিও নামাজ কালাম পড়ে নিয়ে এই তো ২ জনে একসাথে লাঞ্চ করতে বসে গিয়েছি। তারপরে এই তো প্লেটটাতে একটু ডিম, তারপর একটু স্যালাড দিয়ে নিয়েছি আর একটু গাজরগুলোকে সুন্দর করে আমি কেটে নিয়েছি। লাঞ্চ তো সব দিন একসাথে করা হয় না, এই ফ্রাইডে আসলেই একসাথে করা হয়। তাই একটু চেষ্টা করি গুছিয়ে খাওয়ার, ২ জন মিলে একসাথে একটু ভালো করে রান্না করে খাওয়ার। আর গল্প করতেছিলাম আর খাচ্ছিলাম আর একটু টিভিও দেখতেছিলাম সাথে। তো এভাবেই আমাদের ছুটির দিনটা কাটে। তো সবাই জানাবেন কেমন হয়েছে আর সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।